ইউটিউব ফেসবুকে যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবার সবচেয়ে বড় একটি সমস্যা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রবলেম। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে মোটামুটি সবাই কপিরাইটের শিকার হয়েছেন। আমি নিজেও ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার কারণে আমি প্রথম দিকে অনেক কপিরাইটের শিকার হয়েছি, বাট এখন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে আমার কোনো কপিরাইট আসে না। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করব, এমন একটি টিপস দেখাবো আপনাদেরকে, আপনারা আজীবন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে কখনোই আপনাদের কপিরাইট আসবে না। এই টিপসটি আপনি ফেসবুক, ইউটিউব দুই জায়গায় খাটাতে পারবেন এবং দুই জায়গায় আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবেন। আপনার আজীবন কখনো ব্যাকগ্রাউন্ড মিউজিকে কপিরাইট আসবে না। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে আপনার দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এডিটিং করে আপনি ইউজ করতে পারেন। যেভাবে কাজ করলে আপনি কখনো আপনার কপিরাইটের শিকার হবেন না। তো বন্ধুরা, এই কাজটি আপনারা পিসি এবং মোবাইল দুইটাই একইভাবে করতে পারবেন। তো আমরা চলুন সরাসরি আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব এবং আপনাদের দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন। বন্ধুরা, আমরা চলে আসলাম, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আমরা এখন ইউটিউবে যাব, ঠিক আছে? ইউটিউবে যাব, আপনারা একটু ভালো করে দেখুন, মানে আপনি যে জায়গার থেকে মিউজিক নেন কোনো সমস্যা নাই, জাস্ট নিয়মটা দেখে রাখেন, ঠিক আছে? ইউটিউবে যাব, আর আমাদের স্ক্রিন রেকর্ডটা একটু ওপেন করে নেব। আপনার স্ক্রিন রেকর্ডটা ওপেন করে নেবেন। এই স্ক্রিন রেকর্ডটা আমি ওপেন করে নিলাম। এখন আমি একটা মিউজিক সার্চ দেবো, ধরো একটা ইমোশনাল বা যে কোনো একটা স্যাড মিউজিক নিলাম, ঠিক আছে? জাস্ট আমি একটু দেখি কি মিউজিক আছে। তো ধরেন জাস্ট এই মিউজিকটা আমি নেব, একটু ওয়েট, নেট একটু স্লো, তো একটু ওয়েট, আমি দেখাচ্ছি। আমি একটু জাস্ট আমার প্রয়োজনে সাউন্ড একটু কমায় নিতেছি। তো আমরা এই মিউজিকটা নেব, ঠিক আছে? এই মিউজিকটা নেব। তো আমি শুরুর থেকে নিই, হ্যাঁ? আমি স্ক্রিন রেকর্ডটা এই যে ওপেন করে রাখছি। আমি মিউজিকটা প্লে করবো আর স্ক্রিন রেকর্ডটা দেবো, হ্যাঁ? এই যে স্ক্রিন রেকর্ডটা দিলাম, মিউজিকটা প্লে করলাম। এখন আমি স্ক্রিন রেকর্ডটা একটু অফ করে দেব। আপনার ভিডিওর সাইজ অনুযায়ী আপনি নেবেন, ঠিক আছে? তারপর আবার আপনার ভিডিও যতটুকু দরকার, যে কয় মিনিট দরকার, যে কয় সেকেন্ড দরকার, ঠিক অতটুকুই নেবেন। আর 3 সেকেন্ড কি 4 সেকেন্ডে বেশি নেবেন না। আমি আবার প্লে করব, হ্যাঁ? আমি আবার স্ক্রিন রেকর্ডটা দিয়ে আমি আবার প্লে করব। আবার আমি করব। তো এভাবে আমি বেশ কয়েকবার নেব। তারপর ধরেন আমি এই যে আবার স্ক্রিন রেকর্ডটা দিয়ে আবার অন করে দিচ্ছি। আবার আমি স্ক্রিন রেকর্ডটা অন করে দিচ্ছি। যাই হোক, এইভাবে করে আপনারা সর্বোচ্চ 3 সেকেন্ড কি 4 সেকেন্ড করে নেবেন, এর উপরে নেবেন না। 4 সেকেন্ড করে স্ক্রিন রেকর্ড করে নেবেন। এটা করলে হয় কি, মিউজিকটা সরাসরি নেওয়া হইতেছে না, ঠিক আছে? আপনি রেকর্ড করে নিতেছেন, ঠিক আছে? নেওয়ার পরে আমরা এখন আমাদের মোটামুটি মিউজিক নেওয়া শেষ। এখন আমরা ডাইরেক্ট চলে যাব ক্যাপকাটে চলে যাব, ঠিক আছে? এই যে ক্যাপকাটে চলে আসলাম। তো ক্যাপকাটে চলে আসলাম। তারপর আমরা যে কোনো একটা ভিডিও নিব। আপনার যে ভিডিওর উপর রেখে কাজ করতে চাইতেছেন, মানে মিউজিক অ্যাড করবেন, ধরুন আমরা এই ভিডিওতে একটা মিউজিক অ্যাড করবো, ঠিক আছে? তো এখন আমরা ওই যে স্ক্রিন রেকর্ড করে রাখছিলাম, ঠিক আছে? স্ক্রিন রেকর্ড করে রাখছিলাম, ঠিক আছে? এটা আমার বাড়তি ছিল, এটা আমি ডিলিট করে দিয়েছি। যাই হোক, আমরা স্ক্রিন রেকর্ড যেটা করছিলাম সেটা আনবো, ঠিক আছে? এই 3টা স্ক্রিন রেকর্ড করছিলাম 3 সেকেন্ড করে, ঠিক আছে? তো এটা আমরা অ্যাড করব। অ্যাড করে এখন আমরা করব কি, এইটা ভিডিওটার থেকে আমরা অডিওটা আমরা আলাদা করে ফেলবো। এই জন্য অডিওতে নিয়ে এটা আপনার এক্সট্রাক্ট করবেন। এই যে এক্সট্রাক্ট করে আপনার অডিওটা আলাদা করে দিবেন, ঠিক আছে? অডিওটা আলাদা করা হয়ে গেছে। এখন আমরা যে ওই ভিডিওটা আছে ওটা আমরা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? আর ভলিউমটা আমরা রেখে দিচ্ছি। এখন আমরা মিউজিকটা নিয়ে আসবো। আমি জাস্ট আপনাদের একটা করে দেখাচ্ছি, ঠিক আছে? এভাবে করবেন। তো এখান থেকে যতটুকু আমার দরকার, ঠিক আছে, মিউজিকটা এখান থেকে আমার যেটা বাড়তিটা আমি ডিলিট করে দেবো, ঠিক আছে? তো এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এটা এখানে নিয়ে আসলাম। তো আমার এখান থেকে
আমরা 3 সেকেন্ড নেব, ঠিক আছে? এটা বাড়তিটা ফেলে দিলাম। এইভাবে করে আপনি যে কয় সেকেন্ড করে নিচ্ছেন সবগুলো এখানে অ্যাডজাস্ট করবেন। 3 সেকেন্ডের বেশি নেবেন না, ঠিক আছে? 3 সেকেন্ডের বেশি নেবেন না। এটা করার পরে আপনারা জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে দিবেন, তো বন্ধুরা, আপনারা খুব সহজেই বুঝতে পারলেন কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হয় এবং কিভাবে এডিটিং করতে হয়। এটা সম্পূর্ণ প্রসেসটা আপনাদের আমি দেখিয়ে দিলাম। তো এভাবে যদি আপনি এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন, এভাবে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক কাজ করেন, আশা করি আপনাদের কখনও ব্যাকগ্রাউন্ড মিউজিকে কখনোই আপনার কপিরাইট আসবে না। এবং এইভাবে এডিটিং করে আপনি ইউটিউব, ফেসবুক 2 জায়গায় ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, যদি আমার ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে, আপনারা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।